দেখুন, মুখ্যমন্ত্রী একজন নির্লজ্জ মহিলা, ওনার কান নাক বলে কিছু নেই, সেই কারণেই উনি এই বিষয় নিয়ে নীরব। এবং আমাদের রাজ্যে যে ধর্ষণ হয়ে আসছে এই পর্যন্ত, প্রত্যেকটা ক্ষেত্রে উনি ধর্ষণ ছোট এবং তুচ্ছ বলে আক্ষেপ করে এসছে। সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোনো রকম আশা করি না, কারণ মুখ্যমন্ত্রীর কাছে আশা করা মানে বৃথা। সেই ক্ষেত্রে ওনার পদত্যাগ অবশ্যই করা উচিত। এবং এই সিপিও তো এর সঙ্গে জড়িত আছে, সিপিও পদত্যাগ করা উচিত। এবং এই বিনীত গোয়েল, যে বিনীত গোয়েলের কথা বারবার উঠে আসছে, সেই বিনীত গোয়েল কিন্তু আমাদের কামদুনির মামলা তদন্ত করেছিলেন, যার ভিত্তিতে কিন্তু আজকে দোষীরা বেকসুর খালাস হয়ে গেছে। এই আরজিকরের প্রথম দিন থেকেই দেখে আসছি এই বিনীত গোয়েলই কিন্তু এর সঙ্গে জড়িত। এবং সেই যেদিন থেকে এই চিকিৎসককে খুন করা হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই দিন থেকে যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা এবং পুলিশ উপস্থিত থাকাকালীনই যেভাবে 14 তারিখে তাণ্ডব চালানো হয়েছে, সেই তাণ্ডবের বিরুদ্ধে আমাদের মূলত মিছিল। এবং আমরা চাই যে অবিলম্বে বিনীত গোয়েল পদত্যাগ করুন। কাঞ্চন মল্লিক বলছেন, যারা জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছে তারা কি সরকারি বেতন পাবে না, বা পুজোর আগে কি তারা বোনাস নেবে না? টাকা দিয়ে আর কতজনের মুখ কেনা যাবে, বা আর কতজনকে কেনা যাবে? এই টাকাগুলো কি ওনারা নিজের ঘর থেকে দিচ্ছে? এই টাকাগুলো কি ওনার নিজের ঘর থেকে দিচ্ছে? তারা কর্ম করে তারপর বেতন পায়, তারা কর্ম করছে বলে তারা বেতন পাচ্ছে। আজকে যে কাঞ্চন মল্লিক এরকম বলছে, আপনারা ভোটের সময় দেখেছিলেন তো, দূর করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল ওনাকে তো টিএমসি পাত্তা দেয় না। তারপরে ওনার মুখ দিয়ে এই কথাগুলো কি করে বেরোচ্ছে আমি বুঝতেই পারছি না। এই যে সন্দেশখালী লোকসভা ভোটের আগে সন্দেশখালী নিয়ে আপনারা রাস্তায় নেমেছিলেন, এবার বিধানসভা ভোটের আগে আরজিকর, ভোটে এর প্রভাব কেন পড়ছে না? দেখুন, ভোটের প্রভাবটা পড়বে কি করে? শাসক দল প্রত্যেকেই চোর। সেই ক্ষেত্রে ভোট আসলে কিভাবে ভোট লুট করার জন্য মানুষকে টাকা দিয়ে ছড়ানো হয় সেটা শাসক দলই বলতে পারবে। সেই কারণে মানুষ যেভাবে ভোট লুট করে এবং ভোট চুরি করে, সেই জন্যেই উনি এতদিন ধরে জিতে আসছে। সঠিক ভোট হোক, মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিক, তারপর তো উনি বুঝতে পারবে যে সাধারণ মানুষ কাকে চাইছে, সেটা করতে দিক। আশা করি বিধানসভাতে সেটা যদি করতে দেয়, ওনার গদি ছাড়তেই হবে। শেষ প্রশ্ন আপনার কাছে, কামদুনিতে আপনারা রাস্তায় নেমে বহুভাবে প্রোটেস্ট করেছেন, আরজিকরেও আপনারা রাস্তায় নেমেছেন, সন্দেশখালীতেও আপনাদের দেখা গেছে। প্রত্যেকবার এই যে আপনারা রাস্তায় নামছে, আপনাদের সাথে শত শত মেয়েরা, মহিলারা রাস্তায় নামছে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে এই কথাগুলো বলছেন। উনি যদি সঠিক মানুষ হতেন, সঠিক মহিলা হতেন, তাহলে আজকে রাজ্যের মেয়েরা সঠিক বিচার পেত এবং এই ধর্ষণ বন্ধ হতো, হাজার হাজার মানুষের পথে নামতে হতো না। আজকের উনি এই বিচারটা দিতে পারছে না বলেই হাজার হাজার মানুষ পথে নেমেছে।